দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পটুয়াখালী রাঙ্গাবালিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালিয়েছে নৌবাহিনী। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা সদরের বাহেরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ২ ঘন্টা ধরে চলে অভিযান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং নৌবাহিনীর রাঙ্গাবালিতে দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার মহসিন কবির মির্ধার নেতৃত্বে এ অভিযান করা হয়। অভিযানকালে দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম রাখা এবং পরিমাপে কম দিয়ে ভোক্তা ঠকানোর অভিযোগের সত্যতা পাওয়ায় ৮ মাছ ব্যবসায়ী সহ ৯ জনকে ৬০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা মোতাবেক তাদের জরিমানা করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মধ্যস্বত্বভোগীদের একটি সিন্ডিকেট জেলেদের কাছ থেকে কম টাকায় মাছ ক্রয় করে ভোক্তাদের কাছে বাড়তি দামে বিক্রি করত। এতে ভোক্তারা বঞ্চিত হয়েছেন। এই সিন্ডিকেটের বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তিনি আরো বলেন, এতদিন কাজ করছিল আপনারা জানেন, এর মধ্যে বিভিন্ন রকমের অভিযোগ ছিল। যারা মাছ বিক্রি করে, প্রান্তিক যারা জেলে, তারা মাছ বিক্রি করতে পারে না। তাদের মাছটি এখানে এক মধ্যস্বত্বভোগী শ্রেণী আছে যারা মাছগুলো কিনে, তারা আবার আমাদের যারা ভোক্তা আছে তাদের কাছে বেশি দামে বিক্রি করে এবং ভোক্তারা এখানে বঞ্চিত হয়। তারা মাছ কম দামে কিনে এরা বেশি দামে বিক্রি করে। এটা বহুদিনের অভিযোগ এবং এই মাংসের দোকানেও একই রকম। এবং সেই সিন্ডিকেটের বিরুদ্ধে আজকের যে আমাদের অভিযানটি ছিল এবং আমরা তাদের চালান চেক করেছি, তাদের বাটখারাতে ওজনে তাদের কারচুপি আছে, সেই বাটখারাগুলো আমরা জব্দ করেছি এবং আমরা বলেছি যে তারা সুন্দর বাটখারা দিয়ে যে স্কেল দিয়ে মেপে তারপরে তারা করবে। আর মাছের যে সিন্ডিকেটগুলো ছিল, সিন্ডিকেটের মাধ্যমে মাছ ক্রয় বিক্রয় করা যাবে না। যারা জেলে, প্রকৃত জেলে, তারা মাছ নিয়ে আসবে, তারা বাজারে বসে তারা মাছ বিক্রি করবে এবং সাধারণ মানুষ সেখান থেকে মাছ কিনে খেতে পারবে। এই জন্যই আজকে আমাদের অভিযানটি ছিল। আপনারা সবাই সহযোগিতা করেছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।